প্রজ্ঞাপন জারি করা হয়েছে অনতিবিলম্বে বাতিল করতে হবে, বাতিল করতে হবে। চালবুচারের পক্ষ থেকে আমরা একটু তীব্র দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আপনি ব্রিটিশ সরকারের মতো হাঁটেন, ব্রিটিশ সরকার হেলিকপ্টার পেয়েছে, আপনি হেলিকপ্টার পাবেন না। নেপালের মতো আপনাকে 5 করে পালন পারবে, ৯২ ভাগ মুসলমানের ছেলেরা স্কুলে লেখাপড়া করে, আর 5 বিভিন্ন ধর্মের লোকেরা ছেলেরা লেখাপড়া করে। এই বর্তমানে সরকার ৯২ ভাগ মুসলমানের সন্তানের ইমান নষ্ট করার উদ্দেশ্যে আর ওই 7% নাস্তিক দিয়ে সন্তানকে উৎকৃষ্ট করে ধর্মীয় শিক্ষাকে ব্যতিক্রম রেখে তারা চাইতেছে দেশের গানের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আমি কি জনতা, ইউনিট সরকার বুঝতেছে না বর্তমানে দেশের পৃথিবীর অবস্থাটা কেমন। রক্তের জহরত করা দিয়ে আপনি ক্ষমতা আসছেন, আপনি যেগুলা করতেছেন ইসলামের নির্দিষ্ট কাজগুলা করতেছেন, এই কাজগুলা করা করে নেই 16 বছরের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পড়াইতে ব্যর্থ হয়েছে। মালয়েশিয়া সরকার তার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনি দলনীয় মনে রাখেন, যদি আপনার এই সিদ্ধান্তে অটল থাকেন তাহলে আবার 5 তারিখের মতো কোন প্রথম বাংলার জমিনে হবে। শুধু তাই চেষ্টা, আপনি এই দেশ থেকে পড়ানোর কোন রাস্তা বুঝতে পারবেন না। কাজেই ওলামায়ে কেরামের দাবি, সারা বাংলাদেশের মুসলমানের দাবি, প্রত্যেকটা স্কুলে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামিক মাইন্ডের শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। যদি ইসলামিক ধর্মীয় শিক্ষক প্রাইমারি থেকে শুরু করে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়োগ না দেওয়া হয়, তাহলে আপনার বিরুদ্ধে যে সংগ্রাম হবে, এই সংগ্রামে যে শুরু হবে আপনি সে হাওয়ায় দেশের বিরুদ্ধে বাধ্য হওয়া হবে। অনুরোধ করবো আপনাকে, আপনাকে বসানো হয়েছে এই দেশের সংস্কার করার জন্য। এর অর্থ এই না শিক্ষাকে দিন করে দিয়ে আপনি গানকে সংস্কার করবেন। এই দেশের ৯২ মুসলমান কিছুতেই মানতে পারে না। স্থানীয় ওলামায়ে কেরাম এবং জামালপুরের তৌহিদি জনতা আমরা এখানে একত্রিত হয়েছি এই আশা যে আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ধর্মীয় একজন শিক্ষক নিয়োগ চাই, আর সাংস্কৃতিক নামে যে শিক্ষক নিয়োগ দেওয়া এর প্রতিবাদ জানাইতে আমরা এখানে একত্রিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে রাখবেন যে বড়ই গাছ লাগাইয়া কোনদিন আমের আশা করা যাবে না। বড়ই গাছ থেকে বড়ই গাছই হবে। স্কুল কলেজে আজকে বাংলাদেশে সরকারের দাবি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সুদমুক্ত বাংলাদেশ চাই, ঘুষমুক্ত বাংলাদেশ চাই। তৌহিদি জনতা দাবি বলতে চাই, আজকে যদি গেলে ধর্মীয় শিক্ষক একটু থাকে, ধর্মের কথা যদি গেলে মনে করেন ছেলেদের কানে পৌঁছে অন্তরে ঢুকে এই দেশ এরকম দুর্নীতিমুক্ত, সুদমুক্ত, ঘুষমুক্ত হবে। আর যদি গেলে এটা না হইয়া এরকম সাংস্কৃতিক গান বাজনার শিক্ষক স্কুলে ঢুকে তাহলে দুর্নীতির বাজার, সুদের বাজার, ঘুষের বাজার এরকম করে বেড়ে যাবে। ঠিক কিনা? কোথায় আমাদেরকে এটা বলে দিয়েছে 5ই আগস্ট, যারা 17 বছর শাসন করেছে 10 মিনিট সময় চাইছিল এই 17 বছরের ইতি জানার জন্য, 2টা কথা বলার জন্য এই জাতি চাই নাই। হিন্দু সাহেব সেই জাতি আজকে এখানে বাংলাদেশে অবস্থান করতেছে। ভারতের সম্পর্ক ছিল এই গীতার শেখ হাসিনা আর ভারতে আশ্রয় পেয়েছে। এই বাংলাদেশের যদি আপনি এরকম আপনার ইচ্ছা অনুযায়ী এরকম অমুসলিম পুরো কার্যক্রম চিন্তা পাইতে চান, করতে চান, এই দেশের তহবিল জনতা ঠেকে যায়। আর যদি তারা বের হয় এই দেশের মাটিটাকে পালাবার টাকা পাবে না, পাবে না, পাবে না।